ভোটের আগে ওকে গ্রেফতার করা দরকার ছিল, কারণ যে কেসে হয়েছে সে কেসটা কোথায়, ভাঙড়ে চালতাবেড়িয়া অঞ্চলে বামুনিয়াতে। আমাকে তো এই শওকত সাহেব তার দিদির সিআইডিকে দিয়ে পুলিশকে দিয়ে কতবার ডেকেছে থানাতে, গিয়েছি কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম। ধরলে থানাতে ঠান্ডার সময় থানাতেই ঘুমাবো। 42 দিন জেল কাটিয়েছে, একদিন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেছি, জেল কাটিয়েছে। তো কি হয়েছে, আমার ভয় পেয়ে গেছি না? কিন্তু জায়গা থেকে বোম বাঁধা এক্সপার্টদেরকে নিয়ে এসে বোম বাঁধছিলেন শওকত সাহেবের নির্দেশে। প্রায় 3 থেকে 4 জন নিখোঁজ হয়েছে আর 2 না 3 জন মারা গিয়েছে। ভয়ঙ্কর বোম বাঁধছিল। ওই বোমগুলো ভোটের সময় আমাদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজে লাগাতো শওকত সাহেব। এখন পালাবার পথ পাচ্ছে না। আর দিদি সৈনিক মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? এদেরকে দুর্নীতি করেছে আর আমরা বুক ফুলিয়ে চলবো। অন্যায় করলে বিরোধিতা করব, ভালো কাজকে রেখে অনেক গল্প দিয়েছিলেন, অনেক ডায়লগ দিয়েছিলেন, এই কারেঙ্গে হ্যান কারেঙ্গে তানকে। বলেছিলাম না আমি, বিরোধী দলে রাজনীতি করার ক্ষমতা ওদের নাই। 11 সালে সরকার পরিবর্তন হয়েছে, তখন শওকত সাহেব সিপিএম ছিল, তৃণমূলে লাফ মেরেছে। যেই সরকার পরিবর্তন হয়েছে পালিয়ে বেড়া। কেন মানুষের এরকম হচ্ছে? যারা নাকি শুনছি গ্রেফতার হচ্ছে তারাও নাকি আবার তৃণমূলের লোকজন ছিল। তৃণমূল আসার আগে লাল কালার ছিল, তৃণমূল আসলো কালার চেঞ্জ হলো, বিজেপি এসছে আবার কালার চেঞ্জ হয়ে গেছে। কালকে অন্য সরকার এলে আবার তার কালার করবে। ধান্দাবাজ এরা। এরা বিরোধী রাজনীতি করার সাহস আছে এদের? কাসেম সিদ্দিকি এই প্রশ্নগুলো করবেন তো আপনারা, যে আপনি এগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, কবে হবে? উনি উত্তর দেবেন, ইয়া করিও কাজ করিয়া ভাবিও না। কথা বললে ভেবে চিন্তে বলতে হয়, কি বলছি, আগামী দিনের ইম্প্যাক্ট কী পড়বে, কি জবাব দিতে হবে। আজকে যারা ক্ষমতায় আছে কালকে ক্ষমতায় নাও থাকতে পারে। আর এই দল ভাঙাভাঙি খেলাটা কতটা অন্যায়। যে কাজ করেছিল এতদিন ধরে, সেই কাজই তাকে, তার দল আছে ধ্বংস। গণতন্ত্রে বিরোধীদের শক্তিশালী থাকা দরকার, তাহলে গণতন্ত্রটা স্বাস্থ্যকর হবে। বিরোধীদের দুর্বল করে দেওয়া মানে গণতন্ত্রটা দুর্বল হয়ে যাবে। আগামীকাল ভাঙড় ক্যানিং 2 নম্বর বলে বিধায়ক শওকত মোল্লার ঘরেতে এনআইএ হানা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, অনেক আগে আনা দরকার ছিল, অনেক গ্রেফতার করা দরকার ছিল। এখন ভোটের আগে ওকে গ্রেফতার করা দরকার ছিল, কারণ যে কেসে হয়েছে সে কেসটা কোথায়, ভাঙড়ে চালতাবেড়িয়া অঞ্চলে বামুনিয়াতে। ওইদুল বলে একজন তৃণমূলের নেতা, তার নেতৃত্বে বোম বাঁধা হচ্ছিল। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোম বাঁধা এক্সপার্টদেরকে নিয়ে এসে বোম বাঁধছিলেন শওকত সাহেবের নির্দেশে। তো এনআইএ গিয়েছিল, এই কেসটাতে এনআইএ হ্যান্ড ওভার নিয়েছে। অনেক আগেই যাওয়া দরকার ছিল, গ্রেফতার করা দরকার ছিল, কিন্তু তিনি ভয় পালিয়েছেন শুনছি। বোমবার দিকে 3 জন আহত হয়েছে, নিখোঁজ, কি বলবেন? আরে মারা গিয়েছে, প্রায় 3 থেকে 4 জন নিখোঁজ হয়েছে আর 2 না 3 জন মারা গিয়েছে। ভয়ঙ্কর বোম বাঁধছিল। ওই বোমগুলো ভোটের সময় আমাদের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজে লাগাতো শওকত সাহেব। শওকত মোল্লা বাংলাদেশ পাঠিয়ে যাচ্ছে লাল জামা পরে, এ বিষয়ে কি বলবেন? অনেক গল্প দিয়েছিলেন, অনেক ডায়লগ দিয়েছিলেন, এই কারেঙ্গে হ্যান কারেঙ্গে তানকে। বলেছিলাম না আমি, বিরোধী দলে রাজনীতি করার ক্ষমতা ওদের নাই। 11 সালে সরকার পরিবর্তন হয়েছে, তখন শওকত সাহেব সিপিএম ছিল, তৃণমূলে লাফ মেরেছে। যেই সরকার পরিবর্তন হয়েছে পালিয়ে বেড়াচ্ছে। বুক চিতিয়ে আমাদের মতো লড়াই করা ওদের সাহস নাই। দুর্নীতি করেছে, অন্যায় করেছে, ভয় পালাচ্ছে, ওই জন্য বোম বাঁধবে, মানুষকে খুন করার চেষ্টা করবে। তো কোথায় থাকবো? জেলে থাকবে, পালিয়ে পার পাবে না। আগামী দিন আমরা দেখলাম যে সোনারপুরে অভিষেক ব্যানার্জিকে ডিম এবং পাথর বৃষ্টির মতো ধরে মারধর করেছে, এটাকে আমি কোনোভাবে এটাকে প্রশ্রয় দিই না। গণতন্ত্রের বিরোধীদের উপরে আক্রমণ এভাবে কোনোভাবে মানি না। আমিও বলেছি, প্রতিবাদ করছি, ধিক্কার জানিয়েছি। এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা না। তবে প্রশ্ন থাকছে, কেন মানুষের এরকম হচ্ছে? যারা নাকি শুনছি গ্রেফতার হচ্ছে তারাও নাকি আবার তৃণমূলের লোকজন ছিল। তারপরে ওগুলো এই ধরনের হচ্ছে কেন? 2-3টে কারণ আছে। একটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার থাকতে পারে, দ্বিতীয় হচ্ছে শাসকের ইন্ধন থাকতে পারে, তৃতীয় হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। যাই হোক না কেন, এই ধরনের মারামারি রাজনীতিকে আমি পছন্দ করি না, প্রশ্রয় দিই না। আজকে দেখলাম আব্দুল মাতুনকে হাওড়া জেলাতে চোর বলে ওনাকে তাড়া করলো। আজকের ঘটনা আমি এখনো দেখিনি। আজকের ঘটনা পুরো বেরিয়ে এসেছে। কেন না কেন জানি, জেনে অবশ্যই প্রতিক্রিয়া দেবো। শওকত মোল্লাকে তিনি কিছু চুরি করতে গিয়েছিলেন না জনরসের শিকার হয়েছে, এগুলোকে জানবো, জানার পরে বলবো। শওকত মোল্লাকে নিয়ে একটা প্রশ্ন করবো। শওকত মোল্লা বলেছিল আমরা দিদির সৈনিক, ইডি সিবিআই ডাকলে বুক ফুলকে যাবো, বুক ফুলকে বাইরে আসবো। এখন দেখছি নিজে উদাও তাকে নায়ক খুঁজে বেড়াচ্ছি। শোনেন, ওরে ভোট চাওয়ার জন্য অনেক গল্প দিতে হয়। দুর্নীতি করে এত অবধি পৌঁছে গিয়েছে। আর দিদির সৈনিক, দিদি এখন পালাবার পথ পাচ্ছে না। আর দিদির সৈনিক মার্কেটে খুঁজে পাওয়া যাচ্ছে নাকি? এদেরকে দুর্নীতি করেছে আর আমরা বুক ফুলিয়ে চলবো। অন্যায় করলে বিরোধিতা করব, ভালো কাজকে রেকগনাইজ করবো।
কোথায় আজকে ছেলেটাকে মনে হয় আরে ধরেছে মনে হয়, সে কোথায়, কিসের সে পিতা আসতে পারছে না, কোথায় লুকিয়ে আছে? লড়াই করুক চোখে চোখ রেখে, এনআইএর সামনে মুখোমুখি হোক। আমাকে তো এই শওকত সাহেব তার দিদির সিআইডিকে দিয়ে পুলিশকে দিয়ে কতবার ডেকেছে থানাতে, গিয়েছি কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম। ধরলে থানাতে ঠান্ডার সময় থানাতেই ঘুমাবো। 42 দিন জেল কাটিয়েছে, একদিন ওয়াকফ নিয়ে আন্দোলন করতে গেছি জেল কাটিয়েছে, তো কী হয়েছে আমার, ভয় পেয়ে গেছি নাকি? কেন অন্যায় করিনি, আর অন্যায় করেছে বলে পালিয়ে বেড়াচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পরে রাতারাতি শওকত মোল্লার ঘর গেরুয়া রঙে পরিবর্তন হলো। ধান্দা বাঁচতে হবে। তৃণমূল আসার আগে লাল কালার ছিল, তৃণমূল আসলো কালার চেঞ্জ হলো, বিজেপি এসছে আবার কালার চেঞ্জ হয়ে গেছে, কালকে অন্য সরকার এলে আবার তার কালার করবে। ধান্দা বাঁচতে এরা বিরোধী রাজনীতি করার সাহস আছে এদের? মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের ভাঙন, এতে আপনি খুশি? ধরুন একটা কথা বলি, খুশি বা দুঃখর থেকে বড় কথা হচ্ছে এটা দেখে সাধারণ মানুষের শিক্ষা নেওয়া দরকার, একটা রাজনীতির নেতাদেরও শিক্ষা নেওয়া দরকার। এই দল ভাঙাভাঙি খেলাটা কতটা অন্যায়। যে কাজ করেছিল এতদিন ধরে সেই কাজই তার দল আছে ধ্বংসের মুখে হয়েছে। আমি একটা কথা বারবার বলে এসেছি, আজকেও বলবো, গণতন্ত্রে বিরোধীদের শক্তিশালী থাকা দরকার, তাহলে গণতন্ত্রটা স্বাস্থ্যকর হবে। বিরোধীদের দুর্বল করে দেওয়া মানেই গণতন্ত্রটা দুর্বল হয়ে যাচ্ছে। দেখুন আমি তৃণমূল কংগ্রেসের পার্টির নেতা রয়েছে, সুতরাং আমি তার নিয়ে কে দায়ী কে হ্যান ত্যান নিয়ে আমি বিশ্লেষণ করে সময় নষ্ট করতে প্রয়োজন বোধ করছি না। আইএসএফ শাসিত বিজেপি বি টিম বলছে, এই বিষয়ে কি বলবো? হ্যাঁ, আইএসএফ শাসিত বিজেপি বি টিম বলছে। কে বলছে? যে সাধারণ মানুষ অনেকে বলছে, মানে আইএসএফকে বিজেপির বিটিম বলছে? এটা তো নতুন কথা নয়, অনেক দিন ধরে হচ্ছে। ভোটের আগে আমি তৃণমূলের সুপ্রিমোকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম একটা এগ্রিমেন্টে আসুক, যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে, যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি নেবে আইএসএফ মেনে নেবে, আর যেখানে আইএসএফ প্রার্থী দিচ্ছে বিজেপি আসলে তৃণমূল যা শাস্তি দেবে মেনে নেব, আর যেখানে তৃণমূল প্রার্থী দিচ্ছে যদি বিজেপি আসে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মেনে নিতে হবে, এই বলে চ্যালেঞ্জ করেছিলাম, তো অ্যাকসেপ্ট করেনি। তো আমি একটা জানতে চাই বা জানারও চেষ্টা করছি, আমি কোন তথ্যের ভিত্তিতে আইএসএফকে বিজেপির ভিকটিম বলা হচ্ছে, অন্তত সেই তথ্যটা দিয়ে বলবো যে এই তথ্যের জন্য বলা হচ্ছে। আপনি কি বলবেন? আমরা চাই না তো না, আপনার মতামতটা দেন না, সবটা আমাকে বলতে হবে কেন? আমাকে সব বলতে হবে? এত নেতা আছে, তারা কি করছে, ঘুমাচ্ছে? তথ্য দিয়ে কথা বলি তো, 1890 তৈরি হয়েছে এয়ারপোর্টের মসজিদ, আর এয়ারপোর্ট 1924 হয়েছে, আবার বলার কি আছে? কিছু মুসলমানের নেতারা তো মুখ খুলছে না তো, যারা সেটা আপনি তার সামনে গিয়ে বুম ধরুন, তাকে বলুন যে আপনার অবস্থান আপনি ক্লিয়ার করুন। দই মাছ নাচুই করছেন কেন? কমে রাহনুমা হয়ে অনেক কথা বলছেন না কেন? ঘরে ঢুকে গেলে হবে? বিজেপির ভয় পেয়ে গেছে নাকি? কেন না আসতে হবে? তাকে এক্সপোজ করে তার নাম ধরে বলতে হবে আপনাদেরকে, তার নাম ধরে বলুন অমুক নেতার সামনে গিয়ে বুম ধরেছিলাম, নেতা ভয়ে মুখ খোলেনি, এটা বলতে হবে। পারবেন বলতে? আমডাঙ্গাতে কাসেম সিদ্দিকী ভাইজান বলেছিল আমি জিতলে হসপিটাল করে দেখাবো, ওনাকে তো এখন সোশ্যাল মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে না, হসপিটালে কোথায় গেল, অথচ উনি জিততে বেরিয়ে এসেছেন। আমি কাসেম সিদ্দিকী প্রশ্নগুলো করবেন তো আপনারা, যে আপনি এগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন কবে হবে, উনি উত্তর দেবেন। উনি এখন বলছে যে দিদি আমাকে বলতে বলেছিল তাই আমি বলেছিলাম, কি বলবেন? ওই জন্য বলেছিলাম নিজের বাড়ি কাঁচা হলেও নিজের বাড়ি, পরের বাড়ি পাকা বাড়ির কোনো দাম নাই, বলেছিলাম না ওর আগে, এই জন্যই বলেছিলাম। দিদি জাহান নামে ঝাঁপ দিতে বলেছিল, কে খেয়াল আছে তো? বলেছিলাম জাহান নামে দাঁড়িয়ে যাবো। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা বললে ভেবে চিন্তে বলতে হয়, কি বলছি, আগামী দিনের ইম্প্যাক্ট কী পড়বে, কি জবাব দিতে হবে। আজকে যারা ক্ষমতায় আছে কালকে ক্ষমতায় নাও থাকতে পারে আগামীতে, সুতরাং ক্ষমতায় না থাকার পরে কি হবে সেটা ভাবতে হবে। থ্যাংক ইউ।